যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারতেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মনুষ্য জাতির যে কোনো গ্রন্থই লিখুক না কেন, এই কিতাবের সহায়তায় তারা লেখে। আমরা পবিত্র গ্রন্থ কোরআনের ব্যাখ্যা যদি জানার চেষ্টা করি, এটা কঠিন কিছু না। এখন ব্যাখ্যা সহকারে কোরআন শরীফ পাওয়া যায়, ব্যাখ্যা সহকারে কোরআন শরীফ পাওয়া যায়। কোরআনের ব্যাখ্যা করব, আমরা জানব, এবং এখানে যে আল্লাহ তাআলা কিছু ডিরেকশন দিয়েছেন, যেমন চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, মানবতা, নৈতিকতা, প্রত্যেকটা বিষয়ে কঠিনভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বর্তমান, ভবিষ্যৎ সবকিছু সুন্দরভাবে আলোচনা আছে। এই আলোচনা যদি আমরা ইনশাআল্লাহ জানি, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে সতর্ক হতে পারবো এবং আমাদের চলার জন্য খুব সুন্দর হবে। আমরা যাতে সঠিকভাবে চলতে পারি, আমরা যেন ভুল না করি, কি করলে আমরা সাফল্য লাভ করব, কিভাবে সফলতা অর্জন করব, সে বিষয়ে খুব কঠিনভাবে আলোচনা রয়েছে। আমরা যারা কোরআন শরীফকে জানে ও ব্যাখ্যা মানে, তাদের সাথে চলাফেরা করব, এবং কোরআনের ব্যাখ্যা কতটুকু সঠিকভাবে বাংলা করা হয়েছে সঠিক ব্যাখ্যাগুলো জানতে পারবো। আমরা যাতে সঠিক ব্যাখ্যা জেনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ তাআলা কিছু ইঙ্গিত দিয়েছেন যদি জানি, তাহলে আমাদের সবচেয়ে বেশি লাভজনক হবে। কোরআন সম্পর্কে জানবো, মানব, এবং ব্যাখ্যা বিশ্লেষণ যারা আলেম রয়েছেন তাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থের সামনে কোনো গ্রন্থ এই দুনিয়াতে নাই। কেউ যদি কোনো কিছু ব্যাখ্যা ভুল লেখে থাকে, তাহলে এই কোরআনের সহায়তা নিয়েছে। তবে আমরা এই কোরআনকে সঠিক ব্যাখ্যা জেনে যদি আমরা প্রয়োগ করি, এখান থেকে নিয়ে আসো এই বাসা এটা মক্তা দাও, তাহলে আমরা সকল মূল্যবান গ্রন্থকে জানলাম, বুঝলাম, এবং যদি আমরা সঠিকভাবে মানি, সঠিক তত্ত্ব জানি। আমরা গ্রন্থ খুঁজে যে জ্ঞানী গুণীদের বই কই পাওয়া যায়, কিভাবে আমরা এই বইগুলো সংগ্রহ করতে পারি। আসলে বোকা যারা আছে আমিও একসময় এরকম মনে করতাম, কিন্তু যখন থেকে আমার নিজের কোরআনের কথা মনে হলো, তখন আমি ওইসব ভুলে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ রাসূল আমাদের একটা সম্পদ ছিল, উনি চলে গেছেন। এরপরে খলিফা আছেন। আল্লাহ রাসূল চলে যাওয়ার পরেও তার সুন্নত এবং কোরআন আল্লাহ তাআলা দয়া করে রেখে গেছেন। আমরা এগুলো মূল্যায়ন করব, জানবো। ইনশাআল্লাহ আমরা